টেলিভিশন। নানা কারণেই মানুষের সংসার ভাঙার কথা হর হামেশাই শোনা যায়, কিন্তু পাখির সংসার ভাঙা এই সংবাদের শিরোনাম ঘটনা সত্যি বিরল। আর এই ভাঙা সংসারে জোড়া লাগানোর জন্য আদালতের শরণাপন্ন হওয়ার দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও কি আদৌ খুঁজে পাওয়া যাবে? রাজধানী হাতিরপুলে মিনি চিড়িয়াখানায় বসবাসরত বিরল প্রজাতির এই ব্লু গোল্ড ম্যাকাও পাখির সংসার রক্ষার দায়ের করা মামলার রায় আগামীকাল। সুজন হালদারের প্রতিবেদন। ব্লু গোল্ড ম্যাকাও মূলত দক্ষিণ আমেরিকার গহীন অরণ্যের পাখি। অনেকটা শখের বশেই সেলিম আকরাম নামের এক পাখি প্রেমীর হাত ধরে ঢাকা আসে বিরল প্রজাতির এই পাখি। কিন্তু অনুকূল পরিবেশ না থাকায় সেলিম আকরাম তার শখের পাখিটি উপহার দেন হাতিরপুলের তার এই পাখি প্রেমী বন্ধুকে। পরবর্তী সময়ে পাখি প্রেমী ডক্টর ওয়াদুদ ব্রাজিল থেকে কিনে আনেন আরেকটি ম্যাকাও, এবং এভাবেই ঢাকার এই মিনি চিড়িয়াখানায় গড়ে ওঠে ম্যাকাও দম্পতির নিরাপদ আবাস। কিন্তু গত ৩রা জানুয়ারি সেলিম আকরাম ডক্টর ওয়াদুদকে উপহার হিসেবে দেয়া প্রিন্স ম্যাকাওকে ফেরত নিলেই সৃষ্টি হয় নতুন সংকটের। 2010 সালে প্রিন্স এবং প্রিন্সেস ব্রাজিল থেকে ঢাকায় এসে সংসার পেতেছিল এবং 3 বছরের দাম্পত্য জীবনে জন্ম দিয়েছে 5টি নতুন পাখির। কিন্তু গত 1 মাসে তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে এবং প্রিন্সেস এখন দারুণ নিঃসঙ্গতার মধ্যে সময় পার করছে। তবে প্রিন্সেসের এই নিঃসঙ্গতা যার পরনাই ব্যথিত করে পাখিপ্রেমী মানুষ ডক্টর ওয়াদুদকে, আর যে কারণে তিনি শরণাপন্ন হয়েছেন আদালতের। আমি ওনার পাখি চাই না, পাখির সংসারটা চাই। হয় আমার এখানে সংসার হোক, না হয় ওনার ওখানে সংসার হোক, কিন্তু তার একটা পাখির পরিবেশ দরকার যেখানে সে সংসার করতে পারে। ওয়াদুদের মতো নগরীর ম্যাকাও প্রেমী এই মানুষদেরও অভিন্ন দাবি প্রিন্স ও প্রিন্সেসের ভাঙা সংসারে ফের জোড়া লাগুক। যেহেতু পাখি দুটো অনেকদিন একসাথে ছিল, আমি রিকোয়েস্ট করব যে উনি যেন পাখিটাকে না নেয়। আমরা পাখি দুটোকে একত্রে চাই। আগে তো একসাথেই ছিল, তো বেস্ট এটা হবে আর আবার একসাথে থাকুক ওরা। আমার জানা মতে দক্ষিণ এশিয়াতে এই প্রথম এক জোড়া ম্যাকাও ছিল যারা ব্রিড করত। আমি চাই তারা আবার একত্রে থাক, তাদের প্রজন্ম আরো বেড়েই চলুক। সবার আগ্রহ এখন আদালতের রায়ের দিকে। ঢাকার এই মিনি চিড়িয়াখানায় প্রিন্সেস কি এভাবেই নিঃসঙ্গতায় সময় পার করবে, নাকি ফিরে পাবে তার প্রিয়তম প্রিন্সকে? সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। চট্টগ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম সিদ্দিক আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ বাদ আসর সাতকানিয়া উপজেলা সদরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে